আসসালামু আলাইকুম 2026-এর এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? তোমরা এখন অনেক চিন্তিত, তাই না? পরীক্ষার বাকি আছে আর মাত্র 2 মাস। অনেকে হয়তো আগে পড়াশোনায় গাফিলতি করেছো, ঠিকমতো পড়াশোনা করো নাই। এখন এসে অনেক চিন্তা, আল্লাহ মাত্র 2 মাস আছে, এখন কিভাবে আমি একাডেমিক কামব্যাক দিব, তাই না? তো তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা, যেখানে আমি বলবো যে 3টা স্টেপ ফলো করলে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে 3টা স্টেপ কি? 1 নাম্বার, স্মার্ট রুটিন। দেখো, স্মার্ট রুটিন শুধু কিন্তু রুটিন না। স্মার্ট রুটিন কি? এমন একটা রুটিন যেটা রিয়েলিস্টিক, যেটা তুমি আসলেই ফলো করতে পারবে। এমন একটা রুটিন বানালা, 2 দিন ফলো করার পরে 3 দিনের দিন অসুস্থ হয়ে গেলা, তাহলে কিন্তু হবে না। রুটিন করার সময় তোমার খেয়াল রাখতে হবে যে তোমার সবগুলো সাবজেক্টের জন্য যেন প্রপার সময় থাকে। যেই সাবজেক্টে তুমি বেশি দুর্বল সেই সাবজেক্টে তুমি বেশি সময় দিবা, যেই সাবজেক্ট তুমি মোটামুটি ভালো করে পারো সেই সাবজেক্টে তুমি কম সময় দিবা। কিন্তু এরকম করো না যে যেটাতে আমি দুর্বল সেটা আমি পড়েই যাচ্ছি, যেটাতে আমি পারতাম সেটা আমি পড়ছি না। যদি এরকম করো তাহলে দেখা যাবে যে অবহেলার কারণে তুমি ওই সাবজেক্টগুলো যেগুলো আগে ভালো পারতা সেগুলো কিন্তু ভালো করে অ্যান্সার করতে পারবে না পরীক্ষায়। সুতরাং রুটিনটা এমন ভাবে করবে যাতে প্রত্যেকটা সাবজেক্ট তুমি প্রপারলি পড়ার সময় পাও। দুর্বল যেই জায়গাটায়, হয়তো অনেকে আছে অঙ্কে দুর্বল, অনেকে আছে ইংরেজিতে দুর্বল, যে জায়গাটা দুর্বল সেই জায়গাটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে স্মার্ট রুটিন। এরপরে যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। কনসিস্টেন্সি বলতে আমি কি বোঝাচ্ছি? তুমি একদম খুব সুন্দর মতো একটা রুটিন করলা, তারপরে তুমি 3 দিন ফলো করলা, 4 দিনের দিন তুমি কোথাও একটা দাওয়াতে চলে গেলা, কোথাও একটা ঘুরতে চলে গেলা, 1 সপ্তাহ আর পড়াশোনাই করলা না। তো তাহলে কিন্তু তোমার রুটিনটা ওয়ার্কআউট করবে না। তোমার অবশ্যই ধারাবাহিক থাকতে হবে তোমার পড়াশোনায়, তোমার এফোর্টে। তুমি যদি ধারাবাহিকতা বজায় না রাখো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। আচ্ছা, আর 3 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে মিস করে যাই, সেটা হচ্ছে হেলথ কেয়ার। আচ্ছা, হেলথ কেয়ার বলতে আমি কি বোঝাচ্ছি? নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়ালেখা করার দরকার নেই। সবকিছুই সময় অনুযায়ী হবে। তুমি যখন এই যে স্মার্ট রুটিন করবা না, তুমি যেরকম তুমি এটা ঠিক করবা যে তুমি কোন সময় কি পড়বা বা কোনটা কয়দিন সময় দিবা, সেরকম তোমার এটাও ঠিক করতে হবে যে তুমি কখন ব্রেক নিবা, কখন খাবা, কখন গোসল করবা। বেসিক যে কাজগুলো আছে সেগুলো তুমি কখন করবা। তার কারণ হচ্ছে যে একদম নাওয়া খাওয়া ছেড়ে, সব কাজ ছেড়ে তুমি যদি লেখাপড়া করতে থাকো, দেখা যাবে পরীক্ষার 1 সপ্তাহ আগে এসে তুমি এত অসুস্থ হয়ে গেলে তুমি আর ভালো করে পড়াশোনা করতে পারছো না, বা অসুস্থ অবস্থায় তোমাকে মানে পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে কিন্তু আলটিমেটলি সেটা তোমার জন্য কোনো ভালো রেজাল্ট বয়ে আনবে না। সুতরাং তোমার, তুমি কি খাবে, তুমি হচ্ছে কতক্ষণ ঘুমাবে, বা তুমি হচ্ছে কখন গোসল করবে, পড়ালেখার সাথে সাথে কিন্তু এগুলো ঠিক করাটাও খুব গুরুত্বপূর্ণ। একই সাথে সবসময় দোয়া করবে। তুমি যেই ধর্মেরই হও, তোমার সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করবে যে যাতে তুমি একটা ভালো রেজাল্ট সিকিউর করতে পারো। তো এই 3টা জিনিস তোমরা যদি ভাইয়া ঠিকমতো ফলো করো বা আপু ঠিকমতো ফলো করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্টটা ভালো হবে। আর কখন কি পড়বে এগুলোর জন্য তো আমরা আছি, তোমাদের গাইডলাইন দিব। তোমরা চোখ রাখবে আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।